আপনারা জানেন যে 5 মাস আগে আমাদের পুলিশের অবস্থা কী ছিল, আমাদের আনসারের অবস্থা কী ছিল, আমাদের অন্যান্য এই যে কি বলে এই বিজিবি, তারপরে অন্যান্য যে ইগুলি বাহিনীগুলি, এদের অবস্থা কী ছিল, ওর থেকে কি এখন অবস্থা ভালো হয় নাই? থানাগুলি যে নষ্ট হয়ে গেছে এগুলিও কিন্তু আমরা পুরো রিপেয়ার করতে পারিনি, তাদের এই গাড়ি ঘোড়ারও কিন্তু সমস্যা রয়ে গেছে। আপনি এইগুলিও তো একটু দেখতে হবে ভাই। আমরা এই আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি, আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি। আমরা একটা প্রপোজাল পাঠাইছি, হয়তো সে যদি রাজি হলে আমরা আর সংখ্যাটা পেলে আমরা ওই যেহেতু এক একজনের তো এক এক রকমের সমস্যা, মানে যারা আহত হয়েছে তো মানে সবাইকে তো সব জায়গায় দেওয়া যাবে না, যে জায়গায় যে যাকে দেওয়া যায় ওই জন্য আমরা একটা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারেও আমরা আলোচনা হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব, যারা আল্লাহ দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এবং ভবিষ্যতে যারা এখনও অসুস্থ বা ভবিষ্যতে সুস্থ হয়ে যেন আসতে পারে এদের একটা ব্যবস্থা করা। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো, যেহেতু আপনার প্রথম অবস্থায় তো এত পাওয়া তো সম্ভব হবে। যারা আহত হয়েছে তাদেরই আমরা, যেমন ধরেন একজনের একটা আঙ্গুলের সমস্যা আছে, হয়তো তার একটা চোখের সমস্যা আছে, এইরকম লোকেরই আমরা যারা আমরা আপাতত তো একটা সব ডিপার্টমেন্টে আমরা করে দিব। বাট আমার তো মিনিস্ট্রি যেটা আছে, আমরা এই মিনিস্ট্রি থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আরেকটা জিনিস হলো, আপনাদের আমি আগেও বলছি যে আমরা এই ট্রাফিকের যে একটা সমস্যা, এটা কিন্তু রয়ে গেছে। যদিও এই রাস্তা যানজটের সমস্যাটা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একা কিন্তু দায়িত্ব না, এটা কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব রয়ে গেছে, তবু আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এর সাথে জড়িত। এই জন্য আমরা কিন্তু প্রায় 1000 ছাত্রদের আমরা এই ট্রাফিক নিয়োগের জন্য আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। আমরা এই পর্যন্ত 400 জনের মতো নিয়েছি। প্লাস আমরা আরেকটা প্রপোজালও আমরা পাঠিয়েছিলাম, মানে পাঠিয়েছি যেমন রিটায়ার্ড আমাদের পুলিশ, বিজিবি, আনসার, আর্মি, নেভি, এয়ারফোর্সে ঠিক আছে, তাদের থেকে কিছু রিক্রুট করে এই ট্রাফিক ডিউটিতে লাগানোর জন্য। বাট এইটার রেসপন্সটা খুব কম, মানে অনেক আমি ভাবছিলাম যে তারা অনেকে আসতে চাবে, বাট ওরকম আমরা খুব একটা বড় সংখ্যা পাই নাই। আপনারা এটা প্রচার করে দিতে পারেন, যদি আসে আমরা এই একটা বড় সংখ্যা নেব। বাট আপাতত আমরা 50-60 জনের মতো পাইছি। আমরা পাইলে হয়তো আমরা চেয়েছিলাম যে অন্তত 500 জন দিয়ে প্রথম শুরু করি এই ট্রাফিকে, বাট এই সংখ্যাটা পাওয়া যায় না। শিক্ষার্থীদের সাথে ট্রাফিকের জন্য তাকেও তো আমরা ওই সময়টা খুব কম দিচ্ছি, যেন পড়াশোনাও চালাইতে পারতেছে এবং এইটাও যেন করতে পারে। আর এই জন্য তাদের একটা ওই সম্মানী, যেহেতু তারা হয়তো 4 ঘন্টা 3 ঘন্টা ডিউটি করলো, আবার গিয়া ক্লাস করলো, ওইরকম। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে এর চেয়ে আরও উন্নতি হতে হবে, এটা আমাদের আশা এবং আপনাদেরও আশা, এবং আমরা এইটা যেন আরও উন্নতি হয় এই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। আমার এই যে মতিউর রহমান সাহেব আছে, আমি কিন্তু আপনি যেটা বলছেন ওই পয়েন্টের উপরে আমি তার করছি বেশি। আমি বলছি তার প্রথম টাস্কিং হবে মানি লন্ডারিং, এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারে এই জিনিসটা। আর মানি লন্ডারিংটা আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না সেই সময়। এই জন্য ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব। দিনক্ষণ অবশ্য ঠিক করে দেওয়া হয় না, আজ হিসাবও ছিল, আমরা ওনাদের বলে দিচ্ছি। এরপরে হয়েছে কিনা, যে সময় আমরা অলরেডি পাওয়ার নেওয়া হয়েছে, এরপরে হয়েছে কিনা যদি হয় বলেন। এখন যেই সময় আমরা ছিলাম না, আর যেই সময় একটা দেশে এইরকম একটা অরাজকতার পরিস্থিতি, সেই সময় তো অনেক কিছুই হয়েছে। ইভেন কেন দিয়েও চলে গেছে, এই পার্শ্ববর্তী দেশেই তো সবচেয়ে বেশি বর্ডার দিয়েও চলে গেছে।